রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি। তাতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে এটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার উল্টে দেবো। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। আমি এখানে একটু লাল করে ভেজেছি। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে পিঠটা, ততক্ষণ আমি সবজিগুলো দেখিয়ে দিই। এখানে আমি ছোট বেগুন নিয়েছি, ছোটো সাইজে নিয়ে 3টে বেগুন নিয়েছি, নিয়ে দু টুকরো করে কেটেছি। একটা ছোট আলু নিয়েছি, সেটাও 2 টুকরো করেছি। আর নিয়েছি কাটুয়া ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে, মানে আঁশটা ছাড়িয়ে আমি এইভাবে করে কেটে নিয়েছি। দেখুন, এবার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনটা আমি আগে তুলে ভেজে নিচ্ছি, মানে ভেজে তুলে নিচ্ছি। কারণ হচ্ছে বেগুনটা একটু নরম, তাই হচ্ছে এটাকে আগে ভেজে রেখে দেবো সাইড করে। বেগুনটা ভালো করে আমি ভেজে নেবো একটু লাল করে। এখানেই ভাজতে ভাজতে অর্ধেক বেগুন হয়ে যাবে, মানে রান্না। বেগুনটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি রেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, সেইভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। এবার আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে ডাঁটাগুলো। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন বা কালো জিরে, আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আমি এটা দেখাইনি। কালো জিরেটা ফোড়ন দিতে পারেন বা 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন। এবার আমি ডাঁটাগুলোকে এখানে দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন, আমি একটু থেতো করে এখানে দেবো। দুটো বা 3টে রসুন আমি এখানে থেতো করে দিয়ে দিলাম। আপনারা এটা কুড়েও দিতে পারেন, রসুনটা আপনারা স্কিপও করতে পারেন, তবে রসুনটা দিলে টেস্টটা ভালো লাগে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে ডাঁটাগুলোকে ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি একটু ডাঁটাগুলোকে লাল করে ভেজেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। আমি সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। যদি প্রয়োজন হয় তো আমি লাস্টে লাল লঙ্কার গুঁড়ো দেবো, না হলে এটা দেবো না। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, এই হলুদ গুঁড়ো দিলাম, সরি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যাতে কোনো গন্ধ না ছাড়ে কাঁচা মশলার।
তাই এখানে চাইলে আপনারা একটা টমেটোও দিতে পারেন, আমি টমেটোটা দিইনি, স্কিপ করেছি। এবার আমি জল দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। 2-3 মিনিট পর ফিরে এলাম, দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এটা এই গরমে এরম এই পাতলা ঝোল সবজি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা দেখবেন গরম গরম ভাতে কত সুন্দর লাগে। আর বাটা মাছ হচ্ছে জ্যান্ত মাছ, পুরো জ্যান্ত মাছের ঝোল। বাটা মাছগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে বেগুনগুলোকেও দিয়ে দিলাম, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি আরও মিনিট 2 মতো রান্না করব। দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি, দিয়ে মিনিট 2 মতো রান্না করব। আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা আপনাদের ভালো লেগেছে আশা করছি, তাহলে তার রিকোয়েস্ট করব লাইক শেয়ার কমেন্টস করার জন্য। আজকে তাহলে বন্ধু এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা।